খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তের কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, ভারতীয় আবহাওয়া দপ্তর কি বললেন সেটা আপনাদের দেখাবো। তবে ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা এখনও পর্যন্ত জানতে পারা যায়নি। অবশেষে আবহাওয়া দপ্তর জানিয়ে দিলেন যে ডিপ্রেশন তৈরি হয়ে গেছে, অর্থাৎ গভীর নিম্নচাপ, এবং এটি আরও গভীর হবে, অর্থাৎ ডিপ ডিপ্রেশনের আকারে আসবে। এবং তাঁরা যেটা বলছেন, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সাগর দ্বীপ থেকে 100 কিলোমিটার দক্ষিণ এবং দক্ষিণ পূর্বে এই সিস্টেমটি অবস্থান করছে। অন্যদিকে তাঁরা যেটা আরও বলছেন, বিশেষ করে পশ্চিমবঙ্গের সাগর দিক থেকে যখন এই রকম দূরত্ব রয়েছে, তখন দীঘা থেকে এর দূরত্ব রয়েছে সিস্টেমটার 130 কিলোমিটার দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব দিকে। এই পর্যন্ত একটা সিস্টেম সম্পর্কে আপডেট রয়েছে। তবে যেটা ভারতীয় আবহাওয়া দপ্তর সূত্র থেকে জানতে পারা যাচ্ছে, এই সিস্টেমটা পশ্চিমবঙ্গকে টাচ করে সরাসরি বাংলাদেশের দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এইভাবে কিন্তু সিস্টেমটা পুরোপুরিভাবে বাংলাদেশের দিকে চলে যাবে, অর্থাৎ দক্ষিণ 24 পরগনা পূর্ব মেদিনীপুরের দিকে প্রবেশ করার পরই কিন্তু সরাসরি বাংলাদেশের দিকে চলে যাবে, এমনটা তাঁরা বলছেন, অর্থাৎ আইএমডি। আমরা দেখতেও পাচ্ছি কিন্তু windy.com থেকে। সুতরাং পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে যেমনটা দুর্যোগের পূর্বাভাস ছিল, তেমনটা না হবার সম্ভাবনা অনেকটা রয়েছে। ইতিমধ্যে দমকা ঝোড়ো হাওয়া বইছে পশ্চিমবঙ্গের জেলায় জেলায়। তার মধ্যে 24 পরগনা মেদিনীপুরের দিকে ঝোড়ো হাওয়ার সম্ভাবনাটা বেশি করে রয়েছে। তবুও এখানে দেখা যাচ্ছে 18 থেকে 20 বা কোথাও 30 কিলোমিটার হতে পারে। তবে যেটা জানিয়েছিলাম আপনাদের, সব থেকে দমকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনাটা বেশি রয়েছে বাংলাদেশের উপকূলবর্তী জায়গাগুলোর দিকে। এখানে প্রায় 50 থেকে 60 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা কোন কোন জায়গায় হতে পারে, বিশেষ করে রয়েছে বরিশাল, চট্টগ্রাম, মহেশখালী, এই সমস্ত বাংলাদেশের জায়গাগুলোতে দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনাটা বেশি রয়েছে। অর্থাৎ সিস্টেমটার যা খবর রয়েছে এই মুহূর্তে, যেটা ভারতীয় আবহাওয়া দপ্তর বলছেন, সেটা প্রধানত পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ এবং বাংলাদেশের খেপুপাড়ার মধ্যবর্তী জায়গায় একটি অতি গভীর নিম্নচাপ হিসাবে আছড়ে পড়বে আজকেই। তারপর সেটা আস্তে আস্তে উত্তর দিকে এগিয়ে যাবে, কিছুটা পূর্ব ঘেঁষে, অর্থাৎ সরাসরি বাংলাদেশের দিকে চলে যাবে। আরেকবার আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যে সিস্টেমটা কিভাবে যাচ্ছে। অবশ্যই দেখুন, যেটা আপনাদের দেখালাম একটু আগে, যে পশ্চিমবঙ্গকে টাচ করে কিন্তু সিস্টেমটা এইভাবে সরাসরি বাংলাদেশের দিকে বেরিয়ে চলে যাচ্ছে। এবার আমরা চলে এসেছি ভারতীয় আবহাওয়া দপ্তরের ওয়েবসাইটে। তাঁরা কি বলতে চাইছেন? তাঁরা যেটা বলতে চাইছেন, তাঁরা বলছেন যে গতকালের যে সুস্পষ্ট নিম্নচাপটা ছিল, সেটা কিন্তু আস্তে আস্তে শক্তি বাড়িয়ে ডিপ্রেশনের আকারে চলে এসেছে আজকেই। এটা তাঁরা বলছেন 29 তারিখে, অর্থাৎ ডিপ্রেশনটা কিন্তু আজকেই তৈরি হয়েছে। এবং তাদের যেটা আরও বক্তব্য রয়েছে, এই মুহূর্তে 100 কিলোমিটার দক্ষিণ এবং দক্ষিণ পূর্বে সাগর আইল্যান্ড থেকে অবস্থান করছে। পশ্চিমবঙ্গের 130 কিলোমিটার দক্ষিণ এবং দক্ষিণ পূর্বে মোটামুটিভাবে সেটা দীঘা থেকে অবস্থান করছে। হয়তোবা তার গতি পথ আরেকটু কমেছে যখন আমরা এই ভিডিও প্রকাশ করছি, এটা গড়ে আপনাদের জানালাম। অন্যদিকে তারা আরও যেটা বলছেন যে এটা কিন্তু আস্তে আস্তে উত্তর দিকের পথ ধরে এগিয়ে যাবে এবং একটু শক্তি বাড়াবে এবং ডিপ ডিপ্রেশন, অর্থাৎ অতি গভীর নিম্নচাপে পরিণত হবে এবং উপকূল অতিক্রম করবে বা আছড়ে পড়বে কোন জায়গায়। বিশেষ করে বলা হয়েছে বাংলাদেশের ক্ষেত্রে রয়েছে খেপুপাড়া, অন্যদিকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সাগরদ্বীপ। এই মধ্যবর্তী জায়গায় আজকেই কিন্তু আছড়ে পড়বে 29 তারিখে। এই পর্যন্ত একটা আপডেট রয়েছে, অর্থাৎ ঘূর্ণিঝড়ের কোনো রকম পূর্বাভাস কিন্তু ভারতীয় আবহাওয়া দপ্তর দিচ্ছেন না। তারা বলছেন অতি গভীর নিম্নচাপ, সেটা আজকে হবে এবং আজকেই আছড়ে পড়তে পারে। কেমন বৃষ্টিপাত হতে পারে, আমরা বৃষ্টি মোডে অবশ্যই চলে যাব এবং সেখান থেকে দেখানোর আপনাদের চেষ্টা করব। বৃষ্টির ক্ষেত্রে যে বড় আপডেটটা আবহাওয়া দপ্তর আজকে সকালেও জানিয়েছেন, তারা কিন্তু বলেছেন যে প্রত্যেকটা জেলার দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মাঝারি থেকে কিছু কিছু এলাকায় ভারী অতি ভারী বৃষ্টি হবে। তাদের মধ্যে এটা আপডেট রয়েছে, বিশেষ করে বলা হয়েছে যে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, সঙ্গে বলা হয়েছে পূর্ব মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু সিস্টেম থেকে যেটা আপনাদের আগে জানিয়েছিলাম, যে আমরা যেন মনে করতে পাচ্ছি বা দেখতে পাচ্ছি পুরো বৃষ্টিটাই কিন্তু বেশিরভাগটাই বাংলাদেশের দিকে ঢুকে যাচ্ছে, যার ফলে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে ততটা দুর্যোগ নাও হতে পারে। তবে আবহাওয়া দপ্তর জানিয়েছেন, সেটা আপনাদের জানিয়ে দিচ্ছি। এর সঙ্গে বলা হয়েছে যে নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, এখানে কোনো কোনো জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। কিন্তু অন্যান্য জেলাগুলো যেমন পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, এই জেলাগুলোর দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি, এবং সঙ্গে ঝাড়খণ্ডের ক্ষেত্রে, সেখানে বিকালও পর্যন্ত আজকে বিরাট কোনো বৃষ্টি দেখতে পাচ্ছি না আমরা। হালকা থেকে মাঝারি হতে পারে, এটা অনলাইন আপডেট দেখাচ্ছে। তবে আজকে সকালের আপডেটে কিন্তু আবহাওয়া দপ্তর জানিয়েছেন মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। সিস্টেম দেখাচ্ছে বিরাট কিছু বৃষ্টি হবে না, যেটা আপনাদের গতকালও আপডেটে জানিয়েছিলাম যে বিরাট বৃষ্টিটা সেটা বাংলাদেশের দিকে আমরা লক্ষ্য করতে পারছি। এবং আজকে রাতের দিকের কি পূর্বাভাস রয়েছে, রাতের দিকে যা পূর্বাভাস, পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলোতে আর কোনো বৃষ্টিই হবে না।
যেমন বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এখানে। তবে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান এই জেলাগুলোর দিকে মাঝারি ধরনের দু এক জায়গায় একটু ভারী হতে পারে। অর্থাৎ অতি ভারী বৃষ্টিটা কিন্তু আবহাওয়া দপ্তর যেমনটা বলেছেন আমরা কিন্তু দেখতে পেলাম না। windy.com যেটা দেখাচ্ছে বৃষ্টি হবে, হয়তো বেলার দিকে, বিকালে, রাতের দিকে কিছুটা বৃষ্টি হবে, কিন্তু মাঝরাতের পর থেকে আবার বৃষ্টি অনেকটা কমে যাবে পশ্চিম দিকের জেলাগুলোতে। তবে উত্তরবঙ্গের জেলাগুলোর মধ্যে মালদা, দক্ষিণ দিনাজপুর, এছাড়া রয়েছে উত্তর দিনাজপুর, এখানে মাঝারি ধরনের বৃষ্টি হবে। এছাড়া রয়েছে কুচবিহার, আলিপুরদুয়ার, এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। আর সারা বাংলাদেশ জুড়ে ব্যাপক দুর্যোগ চলছে, ইতিমধ্যে শুরু হয়েছে এবং আরও চলবে। বিশেষ করে প্রথমেই খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা এই বিভাগগুলোতে ভারী থেকে দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হবে। দমকা প্রচণ্ড ঝড় ইতিমধ্যে শুরু হয়েছে। উপকূলবর্তী জায়গাগুলোতে বেশ ভারী বৃষ্টির সম্ভাবনা। সেই সঙ্গে ভারতবর্ষের ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ডে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে এমনটা দেখা যাচ্ছে। আর পরবর্তী ক্ষেত্রে রাতের দিকে বাংলাদেশের উত্তর দিকের জায়গাগুলো যেমন রয়েছে রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী এখানে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মাঝারি থেকে ভারী কিছু কিছু এলাকায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা বা চান্স একটা দেখতে পাওয়া যাচ্ছে। সঙ্গে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আলিপুরদুয়ার, কুচবিহারে প্রচণ্ড বৃষ্টি হতে পারে। আসামের ক্ষেত্রে গোয়ালপাড়া, গুয়াহাটি, বরপেটায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। অরুণাচল প্রদেশ এবং মেঘালয়, ভারতবর্ষের এখানেও প্রচণ্ড বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। তাই পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গ হয়তো বা বৃষ্টি থেকে অনেকটা রেহাই পেতে পারে। এখনও পর্যন্ত এটাই আমরা দেখতে পাচ্ছি। যেটুকু বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা হতে পারে 24 পরগনায়, সঙ্গে রয়েছে নদিয়া, মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমানের পূর্ব দিকের জায়গাগুলোতে সম্ভাবনা বেশ কিছুটা রয়েছে। মূল বৃষ্টিটা বাংলাদেশ, ভারতবর্ষের ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের দিকে চলে যাবে। আগামীকালে যা তথ্য রয়েছে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে একেবারে বৃষ্টি মুক্ত হয়ে যাচ্ছে। তবুও মুর্শিদাবাদ, এছাড়া উত্তর 24 পরগনা, এছাড়া নদিয়া এখানে কোনো কোনো অংশে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এই সমস্ত জায়গায় আর বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে যেটা হয় হালকা মাঝারি বিক্ষিপ্ত সেটা হতে পারে। ঝাড়খণ্ডের ক্ষেত্রে সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না। যেটা হয় ন্যাচারালি হালকা মাঝারি হচ্ছে কয়েকদিন ধরে সেটা হতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলোতে ব্যাপক বৃষ্টি চলবে আগামীকাল শুক্রবার। যেমন আলিপুরদুয়ার, কুচবিহার এখানে তো লাল সতর্কবার্তা রয়েছে আলিপুরদুয়ারে, সেরকমই আমরা দেখতে পাচ্ছি। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। কুচবিহারেও হবার সম্ভাবনা রয়েছে। এছাড়া দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতেও ভারী বৃষ্টি হবে। দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হবে। এটা আগামীকাল শুক্রবার 30 তারিখের আপডেট। এর সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তরাঞ্চলগুলো, রংপুর, ময়মনসিংহ, সিলেট এখানে বৃষ্টিতে ভেসে যেতে পারে। ভারতবর্ষের আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে বৃষ্টিতে ভেসে যেতে পারে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে মাঝারি থেকে ভারী দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হবে। অর্থাৎ আগামীকাল এবং আজকে বৃষ্টির যে খবরটা সেটা বাংলাদেশ, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলো, এছাড়া উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে। আগামীকাল রাতের দিকের কি পূর্বাভাস রয়েছে একবার দেখার চেষ্টা করব। আগামীকাল রাতের দিকের যা পূর্বাভাস, আস্তে আস্তে বাংলাদেশ বৃষ্টিমুক্ত হতে চলেছে। সেই সমস্ত জায়গাগুলো পশ্চিম দিকের যে সমস্ত বিভাগগুলো, উত্তর পশ্চিম এবং দক্ষিণ পশ্চিম, রংপুর, রাজশাহী এবং খুলনা এই বিভাগগুলো বৃষ্টিমুক্ত হবে। কিন্তু সিলেট, কুমিল্লা অঞ্চল, এছাড়া চট্টগ্রাম এই সমস্ত জায়গায় বৃষ্টিটা কিন্তু চলবে, রাতের দিকেও চলার সম্ভাবনা রয়েছে। আর আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড ভারতবর্ষের রাজ্যগুলোতে কিন্তু বৃষ্টি চলবে। 31 তারিখের যা তথ্য রয়েছে 31 তারিখে বৃষ্টিটা অনেক কমে যাবে। 31 তারিখে প্রধানত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি, মাঝারি বৃষ্টিটা অনেক জায়গাতেই হবে সারা বাংলাদেশ জুড়ে। পশ্চিমবঙ্গের জেলাগুলোতে হবে, যেমন রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হালকা মাঝারি। এছাড়া রয়েছে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এখানে হালকা মাঝারি হবে। এক কথায় বলতে গেলে যেটা আমরা বুঝতে পারছি যে অতি গভীর নিম্নচাপ এখনও পর্যন্ত খবর রয়েছে, ঘূর্ণিঝড় তৈরি হওয়ার কোনো সম্ভাবনা এখনও পর্যন্ত খবর নেই। তবে আবহাওয়াতে পরিবর্তন যে কোনো মুহূর্তে হতে পারে। তাই এখনও পর্যন্ত বাংলাদেশ, উত্তর পূর্ব ভারত, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের মধ্যে 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ এই জেলাগুলোতে বৃষ্টি হবে। বাকি জেলাগুলোতে সেরকম কিছু আমরা দেখতে পেলাম না, যদিও আবহাওয়া দপ্তর জানিয়েছেন ভারী বৃষ্টি হতে পারে। যেটা দেখলাম আবহাওয়া দপ্তরের আপডেট সেটা আপনাদের জানালাম, যেটা অনলাইন আপডেট দেখলাম মডেল থেকে সেটাও আপনাদের জানালাম। কোনটা বাস্তবে হবে সেটা অবশ্যই আপনার জেলার নাম এবং কেমন বৃষ্টি হলো কমেন্ট করতে ভুলবেন না। আশা করছি এই ইনফরমেশন আপনাদের ভালো লাগবে, কাজে লাগবে। লাইক করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।